খাদ্য বিভাগের দায়িত্ব কাকে দিতে চান আপনি? ওমর সানি ভাইকে। ওমর সানি ভাই চাপাওয়ালা বিজনেস করে, উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ, সরল মানুষ। আর সানি ভাই খাবার দাবার নিয়ে কাজ করে, সানি ভাইকে দায়িত্ব দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার তো 2.5 দশকের সঙ্গীত ক্যারিয়ারের জীবন, তাই তো? তো কাছ থেকে বিনোদন অঙ্গনের অনেক মানুষকে আপনি দেখেছেন। এবারে আমি কিছু পদের নাম বলবো, একটু মজার ছলেই সেই পদবিগুলো কার সাথে যায় সেটা বলবেন প্লিজ। আমি প্রথমে শুরু করছি। খাদ্য বিভাগ, মানে কে বেশি খায় বা কে খাওয়া দাওয়া এই জায়গাটা বেশি সামলাতে পারে? মানে ম্যানেজমেন্ট নাকি খাওয়া নিজে খায়, কোনটা? মানে নিজে খেতে পারে বা খাদ্য বিভাগের দায়িত্ব কাকে দিতে চান আপনি? ওমর সানি ভাইকে। ওমর সানি ভাই চাপাওয়ালা বিজনেস করে, উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ, সরল মানুষ। আর সানি ভাই খাবার দাবার নিয়ে কাজ করে, সানি ভাইকে দায়িত্ব দিবেন ইনশাল্লাহ। ওকে, অর্থ বিভাগ, কে বেশি কৃপণ এটা বলেন অর্থ বিভাগে? অর্থ বিভাগ কৃপণ যদি বলি তাহলে আমাদের কৃপণ তো বলা যাবে না, বলা যাবে উনি হিসাবই। হিসেবি, হ্যাঁ। হিসাবে বললে আমি আমাদের মিউজিশিয়ানদের মধ্যে থেকে আমি শওকত আলী ইমন ভাইকে নিব, মিউজিক ডাইরেক্টর। ওকে, তথ্য বিভাগ, মানে কার কাছে মিডিয়ার সব তথ্য থাকবেই? মিডিয়ার তথ্য বলতে আমাদের রিজিয়া পাক, আমরা বলি বাংলাদেশের রয়টার এবং বিবিসি। কারণ রিজিয়া পাকের সব খবর থাকে এবং তিনি আমাদেরকে সব কিছু কনসার্ন করেন, আমাদেরকে জানান যে এটা এখানে হচ্ছে, এটা এখানে হচ্ছে, তুমি জানো কি না? জি আপা, আমরা জানি বা এখন জানলাম। আর গসিপ বিভাগ কাকে দিবেন, মানে কে বেশি গসিপ করে? গসিপ বাংলাদেশ সবাই, যেই নাই তাকে নিয়ে আলোচনা হবে স্টুডিওতে বা বিনোদন অঙ্গনের যদি বলি, গসিপেই চলে, গসিপেই চলে। মানে সবাই এখানে কাজ কম, কথা বেশি হয় আর কি। যেহেতু অলস সময়, একটা গান গাইতে কতক্ষণ লাগে, একটা শর্ট দিতে কতক্ষণ লাগে, তারপর তো বক 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 বকি। তো এগুলো মনে করো মেকআপ রুমে আলোচনা হয়, মেকআপ রুমে মেকআপ আর্টিস্ট থাকে, তারা অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা মেকআপ দিচ্ছে, শুনছে। তারপর যাওয়ার সময় চুল কাটার সময় নাপিত থাকে, ওই গল্পগুলো সেলুনে হয়। তো এই ডিপার্টমেন্টে আমাদের সব শিল্পী দায়িত্ব পালন করে নিজ দায়িত্বে গসিপিংয়ে, এবং এই গসিপিংগুলো কিন্তু মিডিয়া পর্যন্ত আসে আমাদের কারণেই। আচ্ছা, পরামর্শ বিভাগ, এটা কাকে দিবেন? ধরেন যে কেউ বুঝে না বুঝে শুধু শুধু পরামর্শ দিতে থাকে, জ্ঞান দিতে থাকে। আমার জন্য নাকি? না না, এটা ওভারঅল। পরামর্শের জন্য আমি সৈয়দ আব্দুল হাদী সাহেবকে সিলেক্ট করব, কারণ উনি আমার একজন আইকনিক ক্যারেক্টার। উনি একদিন আমি বলেছিলাম আপনি ফেসবুক কেন ইউজ করেন না? উনি বলেন আমার এই বয়স এসে ফেসবুকের নুইসেন্স একটা ইস্যু, বেটার আমি একটা বই পড়ি। আমি বইটা পড়লাম, ভালো লাগবে, আমি জানবো আরো। আমার বই পড়ার তিনি জ্ঞান সঠিক পরামর্শ দিতে পারেন অবশ্যই। আর যদি বলি যে কেউ মানে আছে না যে আশপাশে থাকে যে শুধু শুধু পরামর্শ দিতে থাকে সারাক্ষণই, এটা তো বুঝে না বুঝে খুদাই পরামর্শ দেয় না। আমাদের দেশে তোমার বিশেষ করে মিউজিকে আমাদের বা ফিল্মে বুদ্ধিদাতার কোনো অভাব নেই, পরামর্শদাতার কোনো অভাব নেই। যে তুমি গার গড়লে পরামর্শদাতা পাবা, কিন্তু আমি কারো পরামর্শ নেই না, আমি যা নিজে ভাবি সেটাই করি। ওকে, মানে আমি একটা ট্রেনের চাক্কার মতো আর কি, তুমি হাওয়া দিতে পারবে না। ট্রেনের চাক্কা শক্তিশালী এবং হাওয়া নেয় না।